রাধে রাধে, শুভ সন্ধ্যা। এই যে বাজে দেখুন এখন 6টা। সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে ফিজিওথেরাপি করাতে যাব। পায়ের একটু সমস্যা হচ্ছে আর কি, তো সেই জন্য একদিন গিয়েছিলাম, যাওয়ার পর এক সপ্তাহ যাইনি। লজ্জা লজ্জা। মানে আজ মঙ্গলবার, আগের মঙ্গলবার গেছিলাম। গরমও আছে, ঠান্ডাও আছে, সব কিছু মিলিয়েই। তো চলুন যাই, দেখাবো। জয় মা। ওর কাছে কত সুন্দর ডিজাইন করা করা। বারণ করছি যে পড়তে যেতে হবে না, তবু শুনবো না। আকাশের অবস্থা, আর মেঘ ডাকছে। সাবধানে যাস। জয় রাধে। জয় রাধে। এই যে আকাশে মেঘ করেছে। বুলেট বার করলে কেউ খুশি হোক আর নাই হোক, এই যে একজন খুশি খুশি। মানে ও সারাদিন এটা করে ওড়ে, সারাদিন। এই যে, তাই তো, ওই ও সারাদিন এটা করে ওড়ে। বলো, ফোনটা একটা দাগ এসে গেছে, দাগটা একদম ভালো লাগছে। চলুন পরে কথা হচ্ছে। মানে গাড়িটাকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ, কাজ নেই। এই যে গাড়িটাকে, এখন রাত বাজে হচ্ছে 9:45, গাড়িকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে এখানে। আজকে একাদশী, কালকে থেকে ভিডিও শুরু করেছিলাম। ভাই এসেছিল, আরেক দাদা এসেছিল, তাদেরকে দেখিয়েছি। তো আজকে একাদশীর ভোগ দর্শন করিয়ে দুর্ভোগ কাটান। এই যে থালি, আর এই যেদিকে মিষ্টি বসেছে। প্রসাদ কেমন হয়েছে? প্রসাদ পাঠ। জয় রাধে। শুভ অপরা একাদশী। আজ হলো অপরা একাদশী, বৈশাখ মাসের শেষ একাদশী। এরপর পড়বে জ্যৈষ্ঠ মাস। এবছর কিন্তু গরম তেমন পড়েনি, গলাটা ধরা ধরা লাগছে, কি জানি কেন। ঠান্ডা গরম, ঠান্ডা গরমের জন্য। জয় রাধে। এই যে মাস্টারমশাই বাজার থেকে কি এনেছে দেখুন। এই গরমে সত্যি কথা বলতে মাস্টারমশাই, যেমন মানুষ বলে যে শীতে একরকম শান্তি, তেমন কিন্তু গরমেও একরকম শান্তি। গরমে যে ফলগুলো পাওয়া যায়, সেই ফলগুলো কিন্তু শীতে পাওয়া যায় না। আর এই তৃপ্তিদায়ক ফল, এর মজাই আলাদা, সত্যি কথা বলতে। আহা, আমরা তখন আমাদের দেশের মানে গ্রামের বাড়ি, তাল গাছের থেকে তালের কাঁদি পেরে এরকম করে মানে কেটে ওখানেই সাথে সাথে বসে বসে শেষ। সব থেকে এর ভিতরের যে রসটা, যে জলটা, সেটা খেতে আরোই শান্তি লাগে। গরমের ফলগুলো কত সুন্দর সুন্দর বলুন তো। ফার্স্ট হলো আম, লিচু, তালশাঁস, তরমুজ, ফ্রুটি। এই সরি, ফ্রুটি না, ফুটি ফল। মানে ফুটি ফলটা যারা খেতে ভালোবাসে, আমরা খাই না, আমরা আগে খেতাম, গুড় দিয়ে খুব ভালো খেতাম, তাই না? হ্যাঁ, তাহলে মানুষ বলে যে গরমটা খারাপ, অ্যাকচুয়ালি দেখেছেন কি ভেবে, যে এত সুন্দর সুন্দর ফল যখন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে না। হ্যাঁ, সেটাই ব্যাপার। শুভ সন্ধ্যা, রাধে রাধে। সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। সময় পাইনি, এই যে ভগবানেরও দর্শন করুন আর সময়েরও দর্শন করুন। 5:20 স্নান সারলাম। কেন কি, ও শর্ট ভিডিওতে দিয়েছি, যদিও বড় ভিডিওতে দিইনি। তো আজ থেকে এই যে ঘরের কাজ শুরু হলো। এটা মিষ্টির ঘর, মানে ঠাকুর ঘরটা, এটা ভাঙা হচ্ছে আর এটাও হবে। আপাতত খাট খুলে এখানে রাখা হয়ে গেছে। এই যে সব বাকি জিনিসপত্র সব এই যে এদিকে ওই ছোট ঘরে বেরিয়েছে। এই ঘরটা এখনো গোটা আছে বলে তাই এই ঘরটার নিচে বিছানা করা হয়েছে, শোয়া যাবে। আর এই যে আলমারিটাও বেরোবে, সব কালকে বেরোবে আর কি। আর এই যে আমাদের বাঁটুল ছেলে, বাঁটুল ছেলেকে আজকে রান্নাঘরে নিয়ে গেছিলাম, চুপ করে রান্নাঘরের খাটের তলা শুয়ে আছে। কী হয়েছে? মিটি বনু কোথায় গেছে? তোকে নিয়ে যায়নি তো? আর এই যে একটুখানি ক্লিপ আমি ওটা শেয়ার করে দিচ্ছি। মিষ্টিরা যাচ্ছিল আর কি, মিষ্টিরা গেছে, মিষ্টি মা মামার বাড়ি, মানে মাস্টারমশাইয়ের মামার বাড়ি। টিভিটাকে, এই যে টিভিটা বক্সের মধ্যে ভরে রেখে দেওয়া হয়েছে। এখানে সব কিছু জিনিসপত্র আছে, গাড়িটা তো এখানেই ছিল। তো আর এই যে সব শর্ট ভিডিওতে দিয়েছিলাম, ট্রলি গুছিয়ে চলে যাচ্ছি। এই যে এখানে সব জিনিসপত্র, মাস্টারমশাইয়ের আলমারিটা রয়েছে। আমাদের আলমারি তো এখানেই থাকে, অসুবিধা হয় না। মাস্টারমশাইয়ের আলমারির জিনিসপত্র সব এই একটা ট্রলি, 2, 3, 4, আর এই 2 ব্যাগ, মোট 4 আর 2 6টা 7টা জিনিস হয়েছে।
তো কি কি কাজ হচ্ছে সেটা আমি এক্ষুনি বলছি না, কাজ হতে থাকবে আর বলতে থাকবো, মানে দেখাতে থাকবো আর কি। তো শরীরটাও ভালো লাগছে না, এই মাত্র মিস্ত্রিরা গেল 4টের সময়। তারপরে এদিকে সারাদিনটা রান্না করেছিলাম, গরম লাগছিল, ভীষণ গরম, গরমটাও পড়েছে। মাস্টারমশাইকে বারবার বারণ করেছিলাম যে এই গরমে কিছু কাজ করো না, কিন্তু মাস্টারমশাইকে কার কথা শুনবো। তো চলুন এবার একটু এইখানে শোবো, একটু রেস্ট, কাজ করবো, শুনবো, ব্যাস চলুক, টাটা। কেমন শুয়ে পড়েছে দেখুন, বালিশে মাথা ধরে। কেমন দেখুন শুয়ে আছে। এই যে বাজে এখন দেখতে পাচ্ছেন 7টা 40, আর এই যে মামার বাড়ি থেকে ঘুরে চলে এসছে, মানে ওর বাবার মামার বাড়ি গেছে, ওর মামার বাড়ি না, বাবার মামার বাড়ি। এই ঘড়িটা নিয়ে মাস্টারমশাই আর মিষ্টি কত আমাকে অবহেলা করেছে। আর আমি এখন বেরোচ্ছি বাজারে, একটু যাবো, দরকার আছে। ও বিধ্বস্ত লাগুক যাই লাগুক, বাজারে যাওয়া হয়নি, কিছু কিনতে হবে, কিনে আনতে হবে। এই গরমে বেরোতে ভালো লাগছে না, কিন্তু তবু আর কি একটু বেরোতে হবে। এসে মাথাটায় তেল দেবো, মাথায় এই 5টার সময় শ্যাম্পু দিয়ে চান করেছি, মাথা যেন জ্বলছে, হু করে জ্বলছে। এই যে ঘড়ি নিয়ে কত কি কথা শুনিয়েছে আমাকে, ঘড়ি নিয়ে টাইম বোঝা যাচ্ছে না দূর থেকে। আগে ছেলের ঘুম দেখলেন, আর এই যে এবার বাবা রুটি দিচ্ছে ছেলেকে। দোকানে কেন দিচ্ছ, খাবে না? হ্যাঁ, মারপিট এবার দেখুন, খালি এবার মারপিটটা খালি দেখুন দুজন, দেখুন দেখুন, ছেলে এদিকে মিচকে পোকা হয়ে পড়ে থাকবে, আর এদিকে লড়াই মারপিটের বেলা একবারে টেনে ছিঁড়ে নিয়ে এই করবে খালি দুজনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন মায়াপুর থেকে কি কি কিনেছি সেটা দেখাই। দেখো, তবে ফার্স্টেরটা মায়াপুরের নয়, এটা মায়াপুরের নয়, এটা হলো কাশ্মীর থেকে আনা। মানে আরও 3টে জিনিস কাশ্মীর থেকে এসেছে। প্যান্টটা কোথায় গেল? ওখানেই তো ছিল, যাক ছেড়ে দে। এর সঙ্গে এরকমই কাজের একটা প্যান্ট আছে। আর এই যে মায়াপুর থেকে এই যে গোপী সায়া, এটা হলো 6 মিটারের সায়াটা। এই যে কত ঘের, খুব ইচ্ছা ছিল এবারে মায়াপুরে গিয়ে এরকম অনেক ইচ্ছা পূরণ করেছে। এই যে বড় ঘের, একদম সুন্দর। এটা ধুতিটা হচ্ছে আমার বাবা দিয়েছে, পুজো করে পেয়েছে, তার জামাইকে দিয়েছে। এটা হলো মায়াপুরের হাওয়া শাড়ি, 250 টাকা করে দাম। একটা ডিপ কালারের মধ্যে নিয়েছে, একটা লাইট কালারের মধ্যে নিয়েছে। এই যে দুটো গোপী সায়া, এটা হলো ওটা 6 মিটার, এটা 4 মিটারের, একটা পার্পেল কালার, একটা হলুদ কালার। এই সায়াগুলোর ওপর যে কোনো পাতলা হালকা শাড়ি পরলে এত ভালো লাগে না, মনে হয় পুরো লেহেঙ্গা পরে আছি, বা স্কার্ট, যে লং স্কার্ট হয় বা গোপী ড্রেস সেরকম পরে আছি, এত ভালো লাগে। এই যে দুটো রুমাল নিয়েছি, এগুলো সব নামহট্ট ভবনের ওপরে যে শপিং কমপ্লেক্স আছে সেখান থেকে নিয়েছি। এই যে দুটো রুমাল ফার্স্ট, এটা হলো একটা গামছা, খুব সুন্দর গামছাগুলো, এত সুন্দর সুতির না, কি বলবো, এত সুন্দর জিনিসটা। যতটা ক্যামেরা মানে 6 ইঞ্চি স্ক্রিনে যেরকম দেখছেন তার থেকে অনেক গুণ ভালো। হ্যাঁ, এই দুটো হলো মাস্টারমশাইয়ের জন্য পুজো করার ধুতি আর কুর্তা। এই মাস্টারমশাই মানে এখন পুজো যে কোনো মন্দির গেলে প্যান্ট শার্ট পরে যায়, তো তাই জন্যই ভাবলাম যদি পরে, আমি বলছি না পরে যাবে অবশ্যই, যদি পরে, কিন্তু এই কাপড়গুলো না খুবই ভালো। এটা হলো আমার শাড়ি, অসাধারণ একটা শাড়ি, খুব সুন্দর। এই যে খুব সুন্দর একটা কালার, আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো কাঁথা স্টিচের কাজ, এত সুন্দর কাপড়টা, তার সাথে আঁচলে লটকন লাগানো, খুব সুন্দর একটা। তো চলুন তাহলে আজকের ভিডিও করলাম। জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর সবার সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, এখন টাটা। আপনাদের দেখাতে ভুলে গেছি, এই যে জপমালার ব্যাগ কিনেছি, কিন্তু আর কিনেছি মিষ্টির গলার ওই যে মালাটি, এটাও নিয়েছি, তুলসীর মালা ওকে ধারণ করিয়েছি। এই যে ব্যাগটা,
আর ভেতরে তো জপমালা আছে, সেগুলো আমি এখন হাত দিচ্ছি না। চলুন